থামো থামো। আমি আপনাদের সবার অতিথি। ভগবান? না না, একদম না। জয়ধ্বনি ভগবানের নামে করা হয়, অতিথিকে আপ্যায়ন করতে হয়, তাই তো? আপনাদের প্রধান মহাশয়, ধনী মহাশয়, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যাতে আমি এখানে আপনাদের সবার সঙ্গে এই গ্রামে থাকতে পারি। এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়, পরম সৌভাগ্যের বিষয়। সেই জন্য আজ থেকে আপনাদের সবার এই গ্রাম আমারও গ্রাম। এই গ্রামের সংকট মানে তা আমার সংকট। আর এবার যদি কারোর কুনজর আমাদের এই গ্রামের দিকে পড়ে, তাহলে আমি তার বিরুদ্ধে সবার সঙ্গে রুখে দাঁড়াবো। এটা আমি আপনাদের সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি। আমি একটু বিশ্রাম করতে চাই, আমায় অনুমতি দিন। মার্তণ্ড মহাশয়ের জয়। আচ্ছা প্রধান মহাশয়, ঠিক আছে মা। আমি বাঘের সঙ্গে লড়াই করি বা ইঁদুর, কোনো গান তো এই মার্তণ্ডেরই হবে। আমি তো অদৃশ্য, তাই না? দাদা, কি হলো দাদা? সব সব শুভ তো? হ্যাঁ হ্যাঁ মনি, সব শুভ, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি এই অকারণে ব্যথিত কেন থাকো? হ্যাঁ, অকারণ নয় দাদা, শিব আর শক্তি জন্ম নিয়েছেন, মিলিত হয়েছেন, এবার শীঘ্রই একও হয়ে যাবেন। আমাদের বিনাশের জন্য প্রস্তুত হওয়া উচিত দাদা। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করে আমাদের মাতার সিদ্ধান্ত স্বীকার করে নেওয়া উচিত। শিব আর শক্তির জন্ম আমাদের পাপের বিনাশের জন্য হয়েছে। তাদের এই ধরায় অবতীর্ণ হওয়াই এটার প্রমাণ যে আমরা অন্যায় করেছি, আমরা অপরাধী দাদা। মাতার কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের। দাদা, তুমি তুমি মার্তণ্ড মহাশয়ের সুবিধার কথা খেয়াল রেখেছ তো? আরে হ্যাঁ হ্যাঁ মনি,
তোমার ইচ্ছা অনুযায়ী মার্তণ্ড এবং মহালসা ওই গ্রামেই আছে এবং একসঙ্গে আছে। আর আমি ওই প্রধানকেও বলে দিয়েছি যাতে ওরা যেন কোনো প্রকারের অসুবিধা বোধ না করে। ঠিক আছে, হয়েছে শান্তি? মার্তণ্ড, নিজের মিথ্যে শৌর্য দেখানোর সঙ্গে সবার প্রশংসাও খুব ভালো করে পেতে জানো তুমি, তাই না? ও, কিসের মিথ্যে প্রশংসা? হ্যাঁ? ওই শিশুর প্রাণ আমি বাঁচিয়েছি। ওহো ওহো, আর তোমার প্রাণ কে বাঁচিয়েছিল মনে করো? আমার বাঘে। বাঘ? আর ওই বাঘকে যুদ্ধভূমিতে আসতে বাধ্য কে করেছিল? ও, ও হলো বাঘ। ওই বন ওরই। ও নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারে, যেখানে খুশি আসতে পারে, বুঝলে কিছু? আর কোনো পশুকে নিয়ন্ত্রণ কেবল এই প্রকৃতি করতে পারে। আমি, তুমি, প্রধান মহাশয়, মল্ল, মণি কেউ কিচ্ছু করতে পারবে না। আরে সম্ভবই না। এ কি, তুমি এত বিচলিত কেন? বলো বলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। ঈর্ষায় এমনই হয়। তুমি আমাকে হিংসে করছো তাই না? কিন্তু তোমার গ্রামবাসীরাই তোমার নয় আমার নামে জয়ধ্বনি দিল। জয় হোক মার্তণ্ডের, জয় হোক মার্তণ্ডের। বাবা বা, এমন সুন্দর ধ্বনি আজ পর্যন্ত কোনোদিন আমার কানে আসেনি। কিন্তু একটা বিষয় হলো, তোমার গ্রামবাসীদের তোমার বিষয়ে একটু ভাবা উচিত ছিল। আমি তোমার মতো স্বার্থপর না, আর একটাও দেখিনি। স্বার্থপর একটা তুমি, স্বার্থপর, সবচেয়ে বড় স্বার্থপর তুমি। আমি মোটেও স্বার্থপর নই। আমি সতর্ক। নিজের ব্যক্তিত্ব, নিজের অস্তিত্বের প্রতি সতর্ক আমি। আর জানো তোমার এত ক্রোধ হচ্ছে কেন? কারণ তোমার গ্রামবাসীরা তোমার ইচ্ছে মতো তোমার প্রশংসা করেনি যে। এতে আমার অপরাধ কোথায় বলবে? তোমার গ্রামবাসীদেরই তোমার ওপর কোনো বিশ্বাসই নেই যে তুমি একা কোনো সংকটের সমাধান করতে পারো। সত্য বলতে অত্যন্ত লজ্জিত হওয়ার মতোই বিষয়। আর হ্যাঁ, এবার মার্তণ্ড মহাশয় ক্রুদ্ধ হওয়ার পূর্বে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নমস্কার, যাও যাও। তুমি আমাকে ক্রুদ্ধ হওয়ার ভয় দেখাচ্ছ? তুমি না জানো না, এই গোটা গ্রামে বিশ্ব প্রসিদ্ধ আমি ক্রোধের কারণে, আর তুমি আমাকে ক্রুদ্ধ হওয়ার ভয় দেখাচ্ছ। মন দিয়ে শোনো, এটা সাবধান বাণী নয়, এটা আসন্ন ঘূর্ণিঝড়ের হুঙ্কার। আমি যতক্ষণ প্রসন্ন আছি, শান্ত আছি, আনন্দে আছি, ততক্ষণ সব শুভ। কিন্তু যেদিন আমার রাগ হবে, সেই দিন প্রলয় হবে। আমি তাণ্ডব করব, তাণ্ডব করব, তাণ্ডব করব। হ্যাঁ, এই অবস্থায় করে ছাড়বো, প্রতিশ্রুতি দিচ্ছি। আরে ওরা সত্যের ব্যাপারে জানেই না। আরে ওরা এটাও জানে না যে ওরা শিব শক্তি। হ্যাঁ, কিন্তু তোমার এই আতঙ্কের জন্য ওদের সন্দেহ হতে পারে, আর সেজন্য একটা পরিকল্পনা, অর্থাৎ আমি একটা উপায় ভেবেছি। উপায়
তুমি তো বলতে থাকো যে শক্তির আরাধনা করতে গিয়ে আমি শিবকে উপেক্ষা করেছি, তার সঙ্গে শত্রুতা করেছি। তাহলে আমরা যদি শিবের সঙ্গে বন্ধুত্ব করি, তাকে প্রেমপূর্বক আদরপূর্বক এটা বোঝাই যে আমাদের মাতাকে তন্ত্রের দ্বারা বন্দী করার প্রয়োজন কেন পড়েছিল। এবার তাঁর অর্ধাঙ্গিনীকেই তো সংসারের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতে চাই আমরা, সর্বপ্রথম, সর্বপ্রমুখ এবং সর্বশক্তিশালী বানাতে চাই আমরা। এই সমস্ত সংসারে মাতৃসত্তা স্থাপিত করতে চাই আমরা। এটাই বোঝাবো নাকি? তো তুমি বলো, এই প্রয়াসটা আমাদের করা উচিত নয়? হ্যাঁ দাদা, এই প্রচেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। কিন্তু যদি ওনার আমাদের উদ্দেশ্যকে উচিত মনে না হয়, তাহলে তুমি কথা দাও যে মাতা যা সিদ্ধান্ত নেবেন আমরা স্বীকার করব। আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। দাদা বলো, ক্ষমা চাইবো তো? মনি, তুমি আমাকে একটু সময় দাও। আমি আগে আমার মতো করে ওনাকে বোঝাবো। হ্যাঁ, আর যদি উনি না বোঝেন তখন ক্ষমা চাইবো, আমরা ক্ষমা চাইবো। হ্যাঁ, চিন্তা করো না তুমি, সব ভালো হবে। যে কারোর সমবেদনা বোঝে না, কারোর আবেগ বোঝে না, তার কথা না শোনা উচিত আর না তার সঙ্গে কথা বলা উচিত। আরে যদি কাউকে ক্ষমা করার সাহস না থাকে, তাহলে তার চেয়ে নির্ধন ব্যক্তি একটিও নেই এই পৃথিবীতে। আরে যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, তার চেয়ে বড় দুর্বল আর কেউ নেই। যে কথা বলেই যাচ্ছে। আমি আমার ক্রোধ নিয়ন্ত্রণে রাখি। কাউকে ক্ষমা করে দেওয়ার সাহসও আছে আমার। সেই জন্যই বলছি, যাও। তুমি ক্ষমা করছে মার্তণ্ড মহাশয় তোমায়। ও কি হলো? এদিকে এসো। কতবার বুঝিয়েছি তোমাদের, শিব মন্দিরের আশেপাশে খেলবে না, নারীদের এখানে আসা নিষেধ, এই মন্দিরের ভিতরে যাওয়া নিষেধ। কতবার বোঝাবো? আর এটাই নিয়ম আমাদের গ্রামের। বারবার বুঝিয়েছি, আবার বলছি যে নারীদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।